হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অভিজিতের স্টাডি রুম। অভিজিতের স্টাডি রুমে তোমাদের স্বাগত জানাই। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং আমার চ্যানেলের সমস্ত রকম নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি টিপে অল নোটিফিকেশান অন করে দেবে। আজ আমি পঞ্চম শ্রেণীর গণিতের মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 3 এর প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। আমি এখানে প্রশ্নপত্রটি দুটি ভাগে দিয়ে দিচ্ছি, এর টাস্ক 1 এবং টাস্ক 2। তোমরা ভিডিওটি পজ করে বা স্ক্রিনশট নিয়ে প্রশ্নগুলি লিখে নিতে পারো। এর টাস্ক 1-এর প্রথম প্রশ্ন হচ্ছে, অনুষ্কা তার খাতায় পাশের চিত্র অঙ্কন করেছে। চিত্রের কত অংশ চিহ্নিত করা নেই। এখানে দেখো পাশের চিত্রতে যদি আমরা লক্ষ্য করি, এখানে চিত্রটিকে তোমরা যে ত্রিভুজগুলো আঁকা আছে সেগুলোকে তোমরা গুনলে পাবে বা যোগ করলে পাবে 9টি। তাহলে চিত্রটিতে 9 ভাগের মধ্যে 3 ভাগ চিহ্নিত করা আছে। তাহলে চিহ্নিত করা নেই কত ভাগ? 6 ভাগ। আমরা দুটো রকমভাবে এটা বের করতে পারি। আমরা সবসময় জানি কোনো জিনিসের মোট অংশ হচ্ছে 1। তাহলে চিহ্নিত আছে হচ্ছে 9টার মধ্যে 3টে চিহ্নিত আছে, তাহলে চিহ্নিত আছে 3/9 অংশ। 3 দিয়ে 9কে কাটলে 1/3 হয়ে গেল অংশ। এখন দেখো চিহ্নিত করা নেই কত। মোট যদি 1 অংশ হয় আর তার মধ্যে যদি 1/3 চিহ্নিত করা থাকে, তাহলে চিহ্নিত করা নেই এমন 1 থেকে ওই চিহ্নিত করা আছে এমনটা বাদ দিলেই হয়ে যাবে। অর্থাৎ 1 থেকে আমরা 1/3 অংশ বাদ দেবো। 3 নিচে লসাগু হয়ে যাবে হর। তাহলে 3/3 - 1 সমান 2/3 অংশ। এখন তোমরা এটাকে অন্যভাবেও করতে পারো, যে চিহ্নিত করা আছে 9 ভাগের মধ্যে 3টি চিহ্নিত করা আছে, অতএব চিহ্নিত করা নেই 9 - 3 সমান 6টি। এখন যদি বলো তাহলে চিহ্নিত করা নেই তার অংশ হবে 6/9। 3 দিয়ে কাটলে 6 2 3 2 6 আর 3 3 9, 2/3 অংশ। যেভাবেই করবে উত্তর একই আসবে। 2-এর প্রশ্নটা বলছে, 2/5কে এমন একটি ভগ্নাংশে পরিণত করো যার হর 60। অর্থাৎ হর মানে এখানে 2/5 হর হচ্ছে 5। তাহলে এমন একটি ভগ্নাংশে পরিণত করব যেখানে নিচের 5টি 60। তাহলে নিচের 5কে 60 করতে গেলে আমরা জানি 5 12 60, অর্থাৎ 12 5 60। তাহলে আমি 12 দিয়ে গুণ করব লবকে এবং হরকেও। হরকে আমার বাড়াতে গেলে লবকেও একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে 60 করতে গেলে আমাকে 5কে 12 দিয়ে গুণ করতে হবে। তাহলে উপরে 2টাকেও আমরা 12 দিয়ে গুণ করব, অর্থাৎ 2 12 24, নিচে 5 12 60। তাহলে 2/5কে এমন একটি ভগ্নাংশে পরিণত করলাম যার হর থাকলো 60। 3-এরটা বলছে 1/2, 2/6 এবং 2/3 এর মধ্যে বৃহত্তম ভগ্নাংশ কোনটি? বৃহত্তম ভগ্নাংশ বের করতে গেলে সবসময় যদি এরকম ভগ্নাংশ থাকে, নিচের হরটাকে আগে সমান করব। আমরা হর সমান করলে হর সমান করার জন্য লবটাও কিছু পরিবর্তন হবে, আর হর সমান হয়ে গেলে তখন লব দেখে আমরা বুঝতে পারবো কোনটি বৃহত্তম। তাহলে দেখো 2 6 আর 3-এর যদি আমরা লসাগু বের করি তাহলে তার লসাগু বেরোবে 6। দেখো আমার পাশে লসাগুটি করা আছে 2 6 আর 3। একে আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 2 1 2, 2 3 6 আর 3টা নিচে নেমে গেল। আবার যদি 3 দিয়ে ভাগ করি, 1-এরটা 1 নেমে গেল, 3 1 3, 3 1 3। তাহলে লসাগু হবে 2 × 3। একগুলো লেখার দরকার নেই, যাই থাকবে 1 দিয়ে গুণ করলে তাই হবে। তাহলে লসাগু হয়ে গেল 6। এখন দেখো আমি যদি 1/2কে এই নিচে হরে 6 প্রকাশ করি, যেমন একটু আগে 2/5কে নিচে হরটা 60 করলাম, তাহলে এখানে যদি আমি হর 6 করি তাহলে 2 দিয়ে গুণ করছি 6 করতে গেলে, তাহলে 2 3 6, তাহলে উপরে 1কে আমরা 3 দিয়ে গুণ করবো, তাহলে 3/6 হয়ে গেল। 2/6 সমান 2/6ই থাকবে যেহেতু নিচে 6 আছে। আর এখানে আছে 2/3, নিচে 3, 3কে 6 করতে গেলে 2 দিয়ে গুণ করব, তাহলে
উপরের দুইটাকেও আমরা 2 দিয়ে গুণ করব, তাহলে 4-এর 6 হয়ে গেল। তাহলে এখন দেখো প্রত্যেকের নিচে 6 আছে, তার উপরে লবে মানে অর্থাৎ প্রত্যেকের হরে আছে 6, তাহলে লবে কার বেশি আছে, লবে যার বেশি থাকবে সেটিই বৃহত্তম হবে। তাহলে যেটা 2-এর 3 থেকে আমরা 4-এর 6 করলাম সেটাতেই লবে বেশি আছে 4 আছে, বাদ বাকিগুলো লবে আছে 2, 3, তাহলে বৃহত্তম ভগ্নাংশই হলো এই 2-এর 3, যেখান থেকে আমরা হর 6 করে 4-এর 6 পেয়েছিলাম। 4-এর প্রশ্নটা বলছে 120/1272কে লঘিষ্ঠ আকারে পরিণত করো। লঘিষ্ঠ অর্থাৎ যত ক্ষুদ্র করা যায়। তাহলে একটু আগে আমরা 2-এর 5কে গরিষ্ঠ আকারে মানে পরিণত করেছিলাম 60 হর বানিয়ে। এখন ঠিক উল্টো করতে হবে, বড় থেকে ছোট টানতে হবে, যতটা পারবো সংখ্যাগুলোকে কেটে দেবো, তারপর ছোট করব। তাহলে দেখো 120কে যদি আমরা ভাঙি তাহলে 2 দিয়ে ভাগ করলে পাবো 2, 6, 12, 0 নেমে গেল 60, আবার 60কে 2 দিয়ে ভাগ করলে 2, 3, 6, 0 নেমে গেল 30, আবার 30কে ভাগ করব 2, 1, 2, হাতে থাকে 1 আর 0 10, 2, 5, 10, আবার 3 দিয়ে 15কে ভাগ করব, 3, 5, 15। একই রকমভাবে আমরা 1272কে যদি আমরা ভাগ করি তাহলে 2, 6, 12, 2, 3, 6, হাতে থাকে 1, 1 আর 2 হচ্ছে 12, 2, 6, 12, আবার 2 দিয়ে ভাগ করলে 2, 3, 6, 2, 1, 2, 1 আর 6, 16, 2, 8, 16, আবার 2 দিয়ে ভাগ করলে 2, 1, 2, 2, 5, 10, হাতে 1, 9, আবার এটাকে 3 দিয়ে ভাগ করলে 3, 5, 15, 3, 3, 9। তাহলে দেখো 120/1272কে আমরা কীভাবে লিখতে পারি? 2 গণিত 2 গণিত 2 গণিত 3 গণিত 5, আবার 1272কে আমরা লিখতে পারি 2 গণিত 2 গণিত 2 গণিত 3 গণিত 53। দেখো উপরের 3টে 2 একটি 3, নিচেরও 3টে 2 একটি 3, তাহলে সেগুলো যদি আমরা কেটে দিই তাহলে উপরে পড়ে থাকবে শুধু 5, নিচে 53। তাহলে 120/1272কে যদি আমরা লঘিষ্ঠ আকারে পরিণত করি তাহলে আমরা সেটি পাবো 5-এর 53। 5-এর প্রশ্ন বলছে যোগ করো। যোগ করো হচ্ছে খুব সহজ, ভগ্নাংশের সবসময় নিচের হরটাকে সমান করতে হবে। তাহলে যোগ করতে গেলে আমরা 3, 18 আর 9 লসাগু পাশে বের করেছি, দেখো এর লসাগু হয়ে গেল 18। এখন 3, 6, 18, 3, 6 যদি 18 হয় তাহলে উপরের লবে যে 2 আছে 2কে আমরা 6 দিয়ে গুণ করব, তাহলে 2, 6, 12। পরেরটা আছে 18 নিচে হরে, তাহলে 18, 1, 18, উপরের লবকে আমরা 1 দিয়ে গুণ করলাম, 1, 1, 1। আর পরেরটা আছে 1, 9, 9 আছে হরে, তাহলে 9, 2, 18, তাহলে ওই 2 দিয়ে উপরের 1 লবকে আমরা গুণ করব, তাহলে 2, 1, 2। তাহলে আমি পেলাম 12 যুক্ত 1 যুক্ত 2/18, তাহলে 12 আর 1, 13 আর 2, 15, তাহলে আমরা পেলাম 15/18। আবার আমরা এই 15/18টাকে কাটবো, 3 দিয়ে কাটছি, 3, 5, 15, 3, 6, 18, লঘিষ্ঠ আকারে পরিণত করে নিলাম যতটা পারবো, তাহলে এটা দাঁড়িয়ে যাবে 5-এর 6 উত্তর। এখন দেখো টাস্ক 2। টাস্ক 2-এ বলছে সরল করো। একটু আগে যেটা যোগ করো ছিল সেটাই সরল করো, একই রকম সরল করো আর যোগ করো যেটাই দেবে। সরলে তোমার যোগ বিয়োগ একসাথে দিতে পারে, কিন্তু যোগ করতে শুধু যোগই থাকবে। এখানে সরল করতে সবগুলো যোগই দিয়েছে, অর্থাৎ আগের মতো একই হবে। এখানে 2-এর 7 যুক্ত 3-এর 14 যুক্ত 3-এর 28, তাহলে 7, 14 আর 28-এর আমরা লসাগু আরামসে বুঝতে পারছি 28 হবে। তার কারণ লসাগু বের করার সময় তোমরা একটা জিনিস দেখবে, যেটি সব থেকে বড় আছে আর বাকি যেগুলো আছে সেইগুলো দিয়ে যদি ওই বড়টার আমরা মান পাচ্ছি, বাকি ওগুলোতে গুণ করে করে যদি আমরা বড় মানটা পাই তাহলে সেটাই লসাগু। দেখো 7, 4, 28, 14, 2, 28, তাহলে আমরা কোনো কিছু একটা দিয়ে গুণ করে সেই বড় মানটাকে পাচ্ছি, তাহলে লসাগু ওটাই দাঁড়াবে। তাহলে এখানে লসাগু আমি আলাদা করে বের করে দেখিয়েছি, তোমরা সেটা পাশে দেখে নাও। তবুও এখানে নিচে লিখলাম 28 লসাগু,
এখন দেখো 7 4 28, তাহলে আমি সেই 4 দিয়ে লবটাকে গুণ করব, 4 2 8। তারপরটা হচ্ছে 3 14, অর্থাৎ 14 2 28, 2 দিয়ে আমি লবটাকে গুণ করব, 2 3 6, আর 28 1 28, অর্থাৎ 3 1 3। তাহলে 8 আর 6 14, আর 3 17 সমান 17/28। এটাকে আমি বেশি বললাম না, যেহেতু একটু আগেই যোগ করাটা একই রকমভাবে করলাম। 2 প্রশ্নটা বলছে, পাশের চিত্রে ফাঁকা স্থানে কোনো ভগ্নাংশ বসলে প্রতিটি সরল রেখাংশ বরাবর 3টি ভগ্নাংশের যোগফল সমান হয়। অর্থাৎ পাশের চিত্রে ফাঁকা স্থানে কোন ভগ্নাংশ বসলে প্রতিটি সরল রেখাংশ বরাবর 3টি ভগ্নাংশের যোগফল সমান হয়। অর্থাৎ তোমরা যদি এটিকে দেখো, যেদিকে লাইন টানবে, উপর থেকে বাঁ দিক, উপর থেকে ডান দিক, বা নিচে থেকে নিচেরটা, সব যোগফল হয়ে যাবে তোমার 11 13। তাহলে আমরা কি করব, যে কোনো একটা লাইনকে ধরব, সেটা থেকে যে লাইনে আমার জিজ্ঞাসা চিহ্নটি আছে সেই লাইনটাকে বাদ দেবো। সেই লাইনে দুটো পাবো, দুটো বাদ দিলে আমি পরের মানটা পেয়ে যাব, যেহেতু প্রত্যেকটি সরল রেখাংশ বরাবর ভগ্নাংশের যোগফল সমান। তাহলে আমরা উপর থেকে ডান দিক বরাবর নিচে নেমেছে, ওই সরল রেখাংশ থেকে উপর থেকে বাঁ দিক বরাবর নিচে নেমেছে, যেখানে জিজ্ঞাসা চিহ্ন আছে ওটিকে বাদ দেব। তাহলে আমরা 1 13 যুক্ত 6 13 যুক্ত 4 13, এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখলাম, এটা একটা সরল রেখাংশ, মাইনাস 1 13 প্লাস 5 13। তাহলে আমরা এই দুটো যদি বাদ দিই, তাহলে জিজ্ঞাসা চিহ্নতে যে মানটা সেটা আমরা পেয়ে যাব। দেখো প্রত্যেকের নিচে হরে আছে 13, তাহলে আমার লসাগু 13, শুধু উপরের মানটাকে আমরা যোগ করে দেবো, 1 আর 6 7 আর 4 11। তাহলে উপরের মানটা আমরা প্রথম ব্র্যাকেটের মানটা পেলাম 11 13, আর পরের ব্র্যাকেটের মানটা আমরা পেলাম 13, যেহেতু লসাগু তাই 1 আর 5 6, তাহলে 6 13। এখন আমরা আবার এক্ষেত্রেও 11 13 থেকে 6 13 বাদ দিতে গেলে 13 দুটো ক্ষেত্রেই নিচে আছে হরে, তাহলে 13 আবার হরে চলে এলো, 11 মাইনাস 6, 11 থেকে 6 বাদ দিলে আমরা পাবো 5 13। তাহলে এখানে জিজ্ঞাসা চিহ্নের জায়গায় উত্তরটি হবে 5 13। 3 প্রশ্নটা হচ্ছে, বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 8 9 অংশ ছাত্র যোগদান করলে কত অংশ খেলায় যোগদান করেনি? 8 9 অংশ যোগদান করেছে, অর্থাৎ 9 ভাগের মধ্যে 8 ভাগ যোগদান করেছে। তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে 1 ভাগ করেনি। কিন্তু সেটা অঙ্কের ভাষায় কিভাবে লিখব? আমরা জানি মোট ছাত্র সমান 1 অংশ, সব ক্ষেত্রে আমরা মোট যখনই ধরবো অংশতে সেটা হবে 1 অংশ। তাহলে খেলায় যোগদান করেছে কত অংশ? 8 9 অংশ। তাহলে যোগদান করেনি কত? মোট থেকে যেটা যোগদান করেছে সেটা বিয়োগ করব। তাহলে খেলায় যোগদান করেনি 1 মাইনাস 8 9 অংশ, 9 নিচে লসাগু হিসাবে দাঁড়িয়ে গেল, 9 1 9 মাইনাস 8 অংশ সমান 1 9 অংশ। যেটা আমরা মুখে মুখে বের করছিলাম, অঙ্কের ভাষায় এইভাবে বেরোবে। তাহলে খেলায় যোগদান করেনি 1 9 অংশ। 4টা, রথিনবাবু কিছু টাকা নিয়ে বাজারে গেলেন। তিনি 5 12 অংশ টাকার ফল এবং 3 7 অংশ টাকার সবজি কিনলেন। তার কাছে আর কত টাকা আছে? এবার যেহেতু তার টাকাটা বলা নেই, তার কাছে আর কত টাকা আছে বলতে তার কাছে আর টাকা যতটা নিয়ে গেছেন সেই টাকার কত অংশ আছে। তাহলে আমরা জানি রথিনবাবুর মোট টাকা সমান 1 অংশ। তাহলে খরচ কত করেছেন? ফল কেনার আর সবজি কেনারটা যোগ করব, এটা খরচ করেছেন। তাহলে খরচ করেছেন 5 12 যুক্ত 3 7 অংশ, 7 আর 12 এর লসাগু করলে আমরা পাবো 7 12 84। তাহলে এখন 84 যদি লসাগু হয়, তাহলে 12 দিয়ে 84কে ভাগ করলে 12 7 84। তাহলে ওই যে 7 পড়ে থাকলো সেইটা দিয়ে আমরা ওই লব্বে যে 5 আছে সেটাকে গুণ করব। তাহলে 7 5 35। আবার এইদিকে এই 3 সাথে যে 7 আছে হরে, 7 দিয়ে যদি আমরা 84কে ভাগ করি তাহলে আমরা পাবো 12। সেই 12 দিয়ে লবে 3কে যদি গুণ করি তাহলে 3 12 36। তাহলে উপরে দাঁড়ালো 35 যুক্ত 36 বাই 84 অংশ। এখন 35 আর 36 যোগ করলে আমরা পাবো 71 বাই 84 অংশ। তাহলে তার কাছে আছে মোট টাকার কত অংশ? মোট টাকা ছিল 1 অংশ। 1 অংশ থেকে 71 84 অংশ যদি আমরা বাদ দিয়ে দিই
তাহলে আমাদের উত্তর দাঁড়িয়ে যাবে 84 নিচে লসাগু, 84 একে 84 মাইনাস 71 অংশ সমান 84 থেকে 71 বাদ দিলে আমরা পাবো 13/84 অংশ। তাহলে রতিনবাবুর কাছে মোট টাকার 13/84 অংশ আছে। 5এরটা বলছে হরিশ্চন্দ্রপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের মোট ছাত্রছাত্রীর 1/4 অংশ ফুটবল খেলতে, 2/3 অংশ কবাডি খেলতে এবং বাকি ছাত্রছাত্রী ভলিবল খেলতে ভালোবাসে। কত অংশ ছাত্রছাত্রী তাহলে ভলিবল খেলতে ভালোবাসে? এখন দেখো আবার ধরবো, আমরা জানি বিদ্যালয়ে মোট ছাত্রছাত্রী সমান 1 অংশ, ফুটবল খেলে 1/4 অংশ, কবাডি খেলে 2/3 অংশ। অতএব বাদ বাকি যে ভলিবল খেলে, তাহলে আমরা মোট অংশ থেকে ফুটবল আর কবাডিটা যোগ করে বিয়োগ করে দিলেই আমরা ভলিবল খেলার অংশ পেয়ে যাব। তাহলে ভলিবল খেলে মোট 1 অংশ থেকে আমরা 1/4 যুক্ত 2/3 অংশ এটাকে বিয়োগ করব। এখন 1/4 আর 2/3 অংশটাকে ব্র্যাকেটে রাখবে যতক্ষণ না এর যোগটা কমপ্লিট হচ্ছে। যদি তোমরা ব্র্যাকেট থেকে বের করে দাও তাহলে 2/3 আগেও মাইনাস চিহ্ন লাগবে, তাই ব্র্যাকেটের মধ্যে যোগটা করবে। 4 আর 3 লসাগু হচ্ছে 12, তাহলে 4 3 12, 3 4 12, তাহলে 4 2 8, তাহলে 3 যুক্ত 8/12 সমান 11/12। অতএব 1 মাইনাস 11/12 সমান হচ্ছে 12 নিচে লসাগু, 12 থেকে 11 বাদ দিলে 1/12 অংশ। যেহেতু একটু আগে তোমাদের ভগ্নাংশের যোগ বিয়োগটা এতবার বললাম, তাই এটা অল্পতেই বলে দিলাম। তোমরা ভিডিওটিকে পজ করে দেখে নেবে লেখার সময়, তখন তোমরা বুঝে যাবে। তাহলে মোট 1/12 অংশ ছাত্রছাত্রী ভলিবল খেলতে ভালোবাসে। আশা করছি আমার দেওয়া উত্তরগুলি তোমাদের বুঝতেও সুবিধা হয়েছে এবং পরীক্ষাতে কাজেও লাগবে। এই উত্তরগুলি তোমরা খাতার মধ্যে লিখে নিয়ে প্রশ্নসহ তোমাদের বিদ্যালয়ে জমা দেবে যখন শিক্ষক মহাশয়রা বলবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে অন্যান্য বন্ধুদের কাছে পৌঁছাতে সাহায্য হয়। ভালো থাকবে, ভালো করে পড়াশোনা করবে।